নোয়াখালী সুবর্ণচরে বিকল্পধারার সাবেক মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের বিপণী কেন্দ্র ও আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এই সময় একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরা পার্সনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাপুর চেয়ারম্যানঘাট সড়কের পাশে সোয়েটার কারখানায় হামলার এই ঘটনা ঘটে। এতে হামলাকারীরা অনুষ্ঠানের মূল ফটকের তোরণ ভেতরের চেয়ার ভাঙচুর করে। এদিকে হামলার ভিডিও ধারণ করায় চ্যানেল 24-এর নোয়াখালীর ক্যামেরা পার্সন আব্দুর রাজ্জাককে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা এই সময় তার কাছ থেকে ভিডিও ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা শুরুতে অনুষ্ঠানের প্রবেশপথে নির্মাণ করা তোরণের কাপড় ছিঁড়ে ফেলেন। এ সময় হামলাকারীরা অনুষ্ঠানে আগত ব্যক্তিদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করেন। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া বলেন, বিএনপির লোকজন মিছিল করেছে শুনেছি, এ কারণে আর অনুষ্ঠান হয়নি। হামলার বিষয়টি আমার জানা নেই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।